দেশে নির্বাচন, ভোট দিও ভাই দেখায় উন্নয়ন। আইলো দেশে নির্বাচন, ভোট দিও ভাই দেখায় উন্নয়ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার ৭ নং স্তরের জনগণের মতামতের প্রেক্ষিতে আমি এই ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছি। আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা এবং আমার জন্য সহানুভূতি এবং দোয়া করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জিবি টেলিভিশনকে এবং জিবি টেলিভিশনের সকল কৌশলী ভাইদেরকে। আমি যদি নির্বাচিত হই আল্লাহর রহমতে, তাহলে আমি ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। যেহেতু এই সদর ইউনিয়ন গোলাপগঞ্জ পৌরসভা নিয়ারে একদম নিকটে, তাই গোলাপগঞ্জ পৌরসভা না, শুধু এই ইউনিয়নটা ধরেন সিলেট সিটি কর্পোরেশনের সাথে কম্পেয়ার করবে, এরকম আমার মানে থাকবে, পরিকল্পনা থাকবে যে সবসময় উন্নত মানের সিটি কর্পোরেশনের সাথে কম্পেয়ার যাতে করা যায়। যেমন রাস্তার ল্যাম্পপোস্ট স্থাপন করব, পাবলিক টয়লেট স্থাপন করব, প্রতিটি রাস্তায় মুখে অন্তত একটি যাত্রী ছাউনি তৈরি করার চিন্তা করব। তারপরে আপনার ওই যে প্রতি রাস্তার মেইন পয়েন্টগুলোতে একটা একটা করে ল্যাম্পপোস্ট স্থাপন করবো ইনশাল্লাহ। তারপরে আপনার ওই যে গুরুস্থান আছে, ওই গুরুস্থানগুলোতে একটা করে ল্যাম্পপোস্ট দেবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা জনগণের উন্নয়ন করা, জনগণের সেবা করা। যদি আমার সদর ইউনিয়নের সকল জনগণ দল মত নির্বিশেষে, যেমন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, সবাই যদি আমাকে ভালোবাসেন এবং মনে করেন আমার দ্বারা এই সদর ইউনিয়নের উন্নয়ন হবে, এবং আমাকে যদি যোগ্য মনে করেন, আমার দ্বারা যদি মনে করেন যে ইউনিয়নের উন্নয়ন হবে, তাহলে আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি মডেল ইউনিয়ন উপহার দেব। আপনারা নিশ্চয়ই জানেন আমার পারিবারিক একটা ট্রাস্ট আছে। এই ট্রাস্টের মাধ্যমে আমি এই ইউনিয়ন ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড প্লাস এই গোলাপগঞ্জ উপজেলা, কানাইরঘাট উপজেলা, জকিগঞ্জ, বিয়ানীবাজার, আংশিক দক্ষিণ সুরমা পর্যন্ত আমার ট্রাস্টে নিয়ে কাজ করেছি। এটা আপনারা নিশ্চয়ই জানেন, এ ব্যাপারে আপনারা অবশ্যই জানবেন। আমি বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা, ধার্মিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এগুলাতে সবসময় অনুদান দিয়ে আসছি এবং হতদরিদ্র মানুষের পাশে ছিলাম। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমি যদি নির্বাচিত হই, আপনারা জানেন আমি আমার ফ্যামিলিটা ব্যক্তিগত পক্ষ থেকে করেছি। এখন যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি এই আমার সদর ইউনিয়নের হতদরিদ্র জনগণের পাশে আমি থাকবো। আমি একটু সেবা করে যেতে চাই। যদি আমাকে আপনারা সুযোগ দেন, তাহলে ইনশাল্লাহ আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই মানব সেবায় নিয়োজিত থাকতে চাই। মানব সেবায় নিয়োজিত থাকার জন্য আপনারা নিশ্চয়ই জানবেন, আমি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলাম, এখান থেকে চলে এসেছি। আমি কিন্তু যে কোনো সময় যেতে পারি, কিন্তু চাচ্ছি না। আমার ইচ্ছা জনগণের উন্নয়ন এবং মানব সেবা করা। আমাকে মানব সেবা করার সুযোগ করে যদি দেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকবো এবং চিরকৃতজ্ঞ থাকবো। আমি যেহেতু এখন নির্বাচিত হই নাই বা নির্বাচনে যাই নাই, তারপরেও আমি আমার ট্রাস্টের মাধ্যমে, আমার একটা হচ্ছে মোস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট, আর একটা হচ্ছে আমার আম্মার নামে এডুকেশন ট্রাস্ট। এডুকেশন ট্রাস্টের মাধ্যমে আমি ইতিপূর্বে বিভিন্ন বিদ্যালয়ে বা মাদ্রাসা গুলাতে শিক্ষা উপকরণ এবং শিক্ষার যতগুলো জিনিস লাগে এগুলাতে সহযোগিতা করে যাচ্ছি। যেমন টিউশন ফি, তারপরে আপনার এই যে স্কুল ড্রেস, গাইড, এগুলা আমি দিয়ে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমার সর্বপ্রথম থাকবে আমার এই সদর ইউনিয়নকে একটি সুশিক্ষিত ইউনিয়ন করা। যাতে আপনারা জানেন, আমাদের কবি বলেছেন, একটি শিক্ষিত মা আমাকে দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই আমার বিশেষ থাকবে আমাদের মা বোনদের প্রতি, তাদেরকে আমি উৎসাহিত করব তাদের বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য। তারা একটি মা যদি তার বাচ্চাকে
কেয়ার নেয়, অবশ্যই সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। আর যারা মনে করেন বাচ্চাদেরকে লেখাপড়া আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য মানে লেখাপড়া করতে পারছে না, আর্থিক সচ্ছলতা নেই, তাদের পিছনে আমি সবসময় মাথার উপরে ছায়া হিসাবে থাকবো ইনশাল্লাহ। আমি আমার সদর ইউনিয়নের প্রত্যেক ভোটারকে বলবো, আপনি আপনার ভোট দেবেন, এটা আপনার নাগরিক অধিকার এবং এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি জেনে শুনে যাচাই বাছাই করে, আমি বলবো না আমাকে ভোট দেন, আপনি যাচাই বাছাই করে আপনি দেবেন। কোনো কিছুর লোভ লালসায় লালায়িত না হয়ে আপনি আপনার নিজের মেধা এবং বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করে 5টি বছরের জন্য একটি রায় দেবেন। সে রায় যেন আপনাকে পরবর্তীতে যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়। বিগত দিনে আপনারা জানেন এরকম অনেক ভোগান্তিতে আমরা পড়েছি। এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি যে আপনার রায়টা দিলেন, এই যে ভোট প্রয়োগ করলেন, আপনি কি পরবর্তীতে আপনি কি এর ফল কি পাবেন এটা আপনি চিন্তা করবেন। চিন্তা করে যাচাই বাছাই করে জাস্টিফাই করে আপনি আপনার আপনার নাগরিক অধিকারটা আপনার প্রয়োগ করবেন। নাগরিকদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ, এবং আমাদের এই সদর ইউনিয়নের মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলতেছি, আপনারাও যাচাই বাছাই করে, আরো তো প্রার্থী আছেন, সবাইকে যাচাই বাছাই করে আপনারা যদি মনে করেন আমার দ্বারা আপনাদের উন্নয়ন এবং সেবা হবে, আমি কোনো চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের একজন খাদিম হতে চাই, এই ইউনিয়নের একজন খাদিম আমাকে যদি নিয়োগ করেন, আমাকে যদি আপনাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের খেদমত করতে থাকবো এবং খেদমত করে যাব। আমার কাছ থেকে এরকম কোনো বিতাড়িত হবেন না, এরকম কোনো অপমান আপনারা হবেন না। আমি তো আশাবাদী, কারণ এটা স্থানীয় নির্বাচন, এখানে আসলে দলীয় কোনো প্রভাব পড়ার কথা না, যেহেতু এটা স্থানীয় নির্বাচন, এটা জাতীয় নির্বাচন না। আশা করি এটা আমি ফেয়ার হবে ইনশাল্লাহ। আর যদি কোনো কুচক্রী মহলের কোনো ধারণা থাকে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই আমাদের সদর ইউনিয়নটাকে কুলুষিত করবেন না। এটি সদর ইউনিয়ন গোলাপগঞ্জের পৌরসভার একদম নিকটে। আপনারা এটা উন্মুক্ত করে দেন ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে। যে নির্বাচিত হবে আমি অন্তত পক্ষে তাকে মেনে নেব, প্রথমেই আমি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। এটা কোনো কুলুষিত করবেন না, কোনো দলীয় প্রভাব খাটাবেন না। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমাকে আপনারা আপনাদের ছোট ভাই, ভাতিজার এবং ছেলের মতো দেখবেন। আমাকে যদি আপনাদের রায় দেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা চির কৃতজ্ঞ থাকবো, আপনাদের কথা স্মরণ রাখবো। আমি পরিশেষে আমার সদর ইউনিয়নের সকল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং যুবক ও ছাত্র ভাই এবং মা বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা নির্বাচনের আগ পর্যন্ত অন্তত সুস্থ থাকুন এবং 23 ডিসেম্বর আপনার ভোট প্রয়োগ করুন, আর আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।